আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি ডাক্তার নুরুল ইসলাম চৌধুরী সোহেল, একজন হোমিও চিকিৎসক, পাশাপাশি একজন হিজামা থেরাপিস্ট। আমি আজকে আপনাদের সাথে হিজামা সংক্রান্ত বিষয় নিয়ে একটু কথা বলবো। প্রথমত একটা প্রশ্ন হচ্ছে, হিজামা কি? হিজামাটা আমাদের বর্তমান পৃথিবীতে কাফিং থেরাপি নামে সবচেয়ে বেশি পরিচিত একটা চিকিৎসা পদ্ধতি, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের বহু পূর্ব থেকেই আরব, চায়না এবং রোমান সভ্যতায় এটি ব্যবহৃত একটি চিকিৎসা পদ্ধতি। আমরা 1550 খ্রিস্টপূর্ব থেকে এই চিকিৎসা পদ্ধতির প্রচলন সম্পর্কে জানতে পারি। এর বাহিরেও আরও কিছু জায়গায় জানা যায় যে সেটা প্রায় খ্রিস্টপূর্ব 3500 বছর পূর্ব থেকেই এই চিকিৎসা পদ্ধতিটি এই পৃথিবীতে প্রচলিত আছে। এটি আমরা মুসলমানরা একটি সুন্নাহ চিকিৎসা হিসেবে গ্রহণ করি। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চিকিৎসাটি নিজে গ্রহণ করেছেন। ওনার স্ত্রীরা ওনার কাছে অনুমতি চেয়েছেন, তিনি ওনার স্ত্রীদেরকে হিজামা করার অনুমতি দিয়েছিলেন এবং সাহাবীদেরকে হিজামা করতে উদ্বুদ্ধ করেছিলেন। হিজামা কি? হিজামাটা হচ্ছে আমাদের শরীরের যেই রক্ত আমাদের শরীর থেকে প্রতি নির্দিষ্ট সময় পর পর নষ্ট হয়ে যায়, সে রক্তগুলোকে আমাদের শরীর, আমাদের মলমূত্র এবং প্রস্রাব বিভিন্ন মাধ্যমেই আমাদের শরীর থেকে এটা বের হয়ে যায়, কিন্তু একটা অংশ আমাদের শরীরের মাঝে থেকে যায়। হিজামাটা হচ্ছে শরীরে যেই নির্দিষ্ট পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোতে আমরা প্রথমত কাপ বসিয়ে এখানে নেগেটিভ প্রেশার তৈরি করি। নেগেটিভ প্রেশারের মাধ্যমে রক্তগুলোকে টেনে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসা হয়। তারপরে চামড়ার মধ্যে হালকা কাটার মাধ্যমে আমরা পরবর্তীতে আবারও প্রেশার দিয়ে সেই রক্তগুলোকে বের করে নিয়ে আসি। এটাকে হিজামা বলে। হিজামা সকল রোগের ক্ষেত্রেই বহুল ব্যবহৃত একটা চিকিৎসা পদ্ধতি। আর একটা হাদিস আমরা এখান থেকে আরও স্পষ্ট হতে পারি, সেটা হচ্ছে যে তোমরা হিজামা গ্রহণ করো, কারণ এটা তোমাদের জন্য সবচেয়ে উপকারী চিকিৎসা। বুখারীর একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উদ্ধৃত। হিজামা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব? হিজামা করলে কি কি উপকার হয়? হিজামা করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি হয়, টক্সিন দূর হয়, শরীরে নাইট্রিক অক্সাইড নামের এক ধরনের রাসায়নিক উৎপাদনের মাধ্যমে সেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তারপর মাথা ব্যথা, পিঠ ব্যথা, গাঁটের ব্যথা উপশম হয়। রক্তচাপ, যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, ডায়াবেটিসের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এটা খুবই কার্যকরী একটি চিকিৎসা পদ্ধতি। নিদ্রাহীনতা, যাদের ঘুম হয় না ঠিক মতো, তাদের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। মাইগ্রেনের প্রবলেম আছে, হরমোনের ভারসাম্যজনিত যে সমস্যা আছে আমাদের, এছাড়া আমাদের বেশিরভাগ মা বোনদের যাদের বন্ধ্যাত্বের সমস্যা আছে বা মাসিক অনিয়ম আছে, তাদের ক্ষেত্রে এটা খুবই ভালো কাজ করে। মানসিক চাপ কমায়, হিজামা দিলে মানসিক চাপ কমে। এছাড়া হিজামা করার পরে আমাদেরকে চেষ্টা করতে হবে বিশ্রামে থাকার জন্য, বেশি বেশি পানি পান করার জন্য, এবং অন্ততপক্ষে 24 ঘন্টা আমরা গোসল করব না, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। এবং আমাদের হিজামার স্থানগুলোকে আমরা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করব। আর যদি আপনাদের হিজামা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের পেজে প্রশ্ন করতে পারেন, কমেন্টসের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে। আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব। আমরা চেষ্টা করব আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ চিকিৎসা পদ্ধতি সহজলভ্য করার জন্য। আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।